আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক প্রাপ্য সময়ের হিসাব রক্ষণ। তো এই অঙ্কটি তোমাদের 2025 সালে আসছিল। তো চলো প্রথমে আমরা এটা সলভ করে ফেলি। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, একটা অঙ্ক করার আগে অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে না। আর এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। আমাদের 1 নম্বর প্রশ্ন, মেসেজ রহিমা এন্ড কুং এর হিসাবের বই হতে নিচের তথ্যসমূহ পাওয়া গেল। তো দেখি আমরা তারা তথ্যগুলো কি দিয়েছে। তো অঙ্কটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি একটু ব্যতিক্রমভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করব। আমরা খুব শর্টকাটে অঙ্কটা করে ফেলবো। চলো দেখিয়ে দিচ্ছি। অনাদায়ী পাওনা সঞ্চিতি 1-1। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। 2023 মনে রাখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি বছরের প্রথমে থাকে তাহলে এটাকে বিয়োগ করতে হয়। আবার বলছি, যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি বছরের প্রথমে থাকে তাহলে বছরের শেষে যাইরা যে অনাদায়ী পাওনাটা পাওয়া যায় এবং প্রাপ্য হিসাবের উপর তোমাকে যেটা ধরতে হবে, ওইটাকে একসাথে করে জাস্ট বছরের প্রথমে যেটা থাকে ওটা বাদ দিয়ে দিতে হয়। তো কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, চিন্তা করার কিছু নাই, একটু ধৈর্য ধরে দেখো, আশা করি পারবা। তো চলো দেখি। অনাদায়ী পাওনা সঞ্চিতি 11,000 টাকা। মনে রাখতে হবে 1-1-23 এটা বছরের প্রথমে আছে, কি বছরের প্রথমেই চলে আসছে, তার কিন্তু ভাই এটা এই বছরের না, ওই যে আগের বছরের। ঠিক আছে। প্রাপ্য হিসাব 2023 সালে 2,25,500 টাকা, আর 24 সালে রয়েছে 1,55,000 টাকা। এখন অনেকেই বলবা যে ভাইয়া অনাদায়ী পাওনা সঞ্চিতি এখানে দিল না, এটা তারা ভোট কোশ্চেন করেছিল, ভোটের কর্মচারীরা যেভাবে করেছে আমরা সেভাবেই সলভ করব। তো এটা সমস্যা নেই, এটা ছিল 2022 সালে, এটা 23 সালে প্রথমে আসছিল। ওকে, একটু দেখতে তো পারবা, চিন্তা করার কিছু নাই। লিখিত অনাদায়ী পাওনা 8,000 টাকা, 24 সালে আসা হয়েছে 7,000 টাকা। ওকে, অলিখিত পাওনা হচ্ছে 10,000 টাকা এবং 5,500 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে 5%, আর এটা হচ্ছে 6%। মাথায় বাড়ি যে ভাই 5% কোনটার উপরে ধরবো আর এই 6% কোনটার উপরে ধরবো। একটা কথা বুঝিয়ে দিচ্ছি, মনে রাখবা, যদি তোমাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলে আর কোনটার উপরে ধরবা সেটা যদি না বলা থাকে, মনে রাখবা সবসময় অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হয় প্রাপ্য হিসাবের উপর। বুঝতে পেরেছ? এই 5% আমাকে ধরতে হবে এই যে এইটার উপর, আর এই 6% আমাকে ধরতে হবে এই যে এইটার উপর। বুঝতে পেরেছ? ওকে, একবার দেখি তারা আমাদেরকে কি করতে বলছে। উক্ত বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। আচ্ছা, অনাদায়ী পাওনা হিসাব তৈরি করবো, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করো, এটাও করব। কিন্তু তারা যে এখানে আমাদেরকে পেজগুলো লাগাইতে হয়ে গেছে, এই পেজগুলো আমি তোমাদেরকে আগে একটু ছোটাই নিই, পেজগুলো আগে কভার করি। ঠিক আছে, তো দেখো সমাধান আমরা করছি। তো তারা কিন্তু আমাদেরকে বলছিল যে জাবেদা দাখিলা দেখো। এখন বলবো যে স্যার এখানে তো জাবেদা দাখিলা নাই, জাবেদা দাখিলা আমি একটু পরে দেখাচ্ছি, আগে মূল টপিকটা একটু ভাঙায় নেই, নাহলে কিন্তু তোমরা করতে পারবে না, অঙ্কটা ভুল হবে। তো দেখো, অনাদায়ী পাওনা খরচের পরিমাণটাকে আমরা লিখি, বিবরণ 2023-2024। লিখিত অনাদায়ী পাওনা, এই দেখো লিখিত আছে আমার কাছে 8,000 আর 7,000। তো বসাই দিলাম সাজেশনগুলো কেমন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার আমাদের সাজেশনগুলো কেমন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তখন একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরও দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল, এরপরে আমাদের আরও অনেক আছে, আরও দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম তো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাই তোমাদেরকে আরও দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়। ঠিক আছে, দেখছো? ওকে, আরও দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরও দেখাই, আরও আছে, অনেক আছে।
এরপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার 35 থেকে 40 পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট ও সিপি দুইটা আগে লিখছি। ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো, তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, এ প্লাস থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো এ প্লাস। তো দেখো এত সুন্দর মানে তাদের কমন করছে যে থ্যাংক ইউ, অনেক কমন করছিল আর কি। হ্যাঁ স্যার, আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে? তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখা একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে? আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে। এখন এই যে 10,000 আর 5,500 টাকা আছে, এটা তো অলিখিত অনাদায়ী পাওনা, এটা লিখতে হবে না? লিখতে হবে তো, জাস্ট যোগ করবো দেখো, প্লাস অলিখিত অনাদায়ী পাওনা 10,000, 5,500। এই দুটার যোগ করে আমি এখানে পেলাম 18,000, আর এই দুটার যোগ করে পেলাম আমি 12,500। আচ্ছা, প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 10,775, 8,970। ভাই এটা তো এখানে নাই, কেমনে কি করবো আমি বুঝাই দিতেছি। এই যে 2,25,500 আছে না, এটার 5% করবা। 5% করলে তুমি যেটা পাইবা এটা এখানে রাইখা দাও। আচ্ছা, এখন দেখো অলিখিত অনাদায়ী পাওনা কত আছে? 10,000 না? এই 10,000 আছে না? এই 10,000 আবার 5% করবা। তুমি যেটাই পাইবা মানে এটার তো 5% করছিলাম না, ধরো এটা আমি টাকাটা এখানে রেখে দিচ্ছি। এখন এই 10,000 উপরে আবার 5% করবা, যেটা পাইবা এটা এখানে লিখে দিবা। পর উপরেটা থেকে শুধু নিচেরটা বাদ দিয়ে দিবা, যেটা পাইবা এইটাই হইতেছে এই যে এইটা। বুঝতে পেরেছ? 10,775। আচ্ছা, তাহলে এই 8,970 কেমন হইলো আবার বলতেছি। এই যে এটা আছে না 1,50,000, 55,000, এটা 6% করবা। করার পরে তুমি যেটাই পাও ওটার উপরে লিখবা। পরে কি করবা, এই যে 5,500 আছে না, এটার আবার 6% করবা। করার পরে যা পাও নিচে লিখবা, জাস্ট উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার পরেই তোমার কাছে এই টাকাটা চলে আসবে। বুঝতে পেরেছো? ওকে, এখন এটার লোক এটা যোগ করবো আমরা, পাই গেছি যে 28,772 টাকা, আর এটার লোক এটা যোগ করবো আমরা 470 টাকা। এখন আমি যেটা করব, এই যে 11,000 টাকা যে ছিল, এই টাকাটা আমি এখানে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। এই টাকাটা কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে হবে। কেন ভাইয়া বাদ দিব? কারণ এটা এটা কিন্তু বছরের প্রথমে যেটা থাকবে, সেটা বাদ দিয়ে দিতে হয়। এজন্য আমি এটা থেকে এটা বাদ দেবো। বাদ দেওয়ার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। তো এবার লিখে দেবো আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা বাদ দিতে হয়, তোমরা সকলেই জানো এই টাকাটা। তো ভাইয়া এই টাকা তো আমার কাছে নাই, আমি এটা কোথায় পাবো? আচ্ছা, বলে দিতেছি। এই যে এটা ছিল না, এটা হচ্ছে আমার এই বছরেরটা, অর্থাৎ এটা 2023 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল। তো এটা 2024 সালের এখানে চলে আসবে। বুঝতে পেরেছো? এটা 24 সালের শেষে চলে আসবে। এটাও আমাকে বাদ দিয়ে দিতে হবে, উপরেটা থেকে নিচেরটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। স্যার বুঝছি না, আরেকবার বোঝান। আচ্ছা, এটার যোগফলটা তো বুঝছো, মুছে দিই আমি একটু এগুলো। ওকে, এটা যোগফল নামাইছি, এটা তো বুঝছো, এটা যোগফল নামাইছি, এটা তো বুঝছো না? আচ্ছা, তো দেখো আমার কাছে 2023 সালের প্রথমে যেটা ছিল অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে এটা কিন্তু আমি এটা এখান থেকে বাদ দিয়ে দিতেছি। এখন 24 সালের আমার লাগবে না, মানে এটা ছিল 23 সালের প্রথমে। তো এই বছরের ভাঙ্গা জাহেরা যেটা থাকবে ওটা তোমার 24 সালের শুরুতে চলে আসবে। আচ্ছা, তো এই বছর আমি অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ কত ব্যয় করছিলাম? নতুনটা 10,775। এটা আমার 24 সালে এই পাশে চলে আসবে, এই পাশে। বুঝতে পেরেছো? এবার আশা করি বুঝতে পেরেছো। এটা থেকে আমরা এটা বাদ দেবো, আমরা পাবো এটা, আর এটা থেকে আমরা এটা বাদ দেবো, পাবো আমরা এটা। তো এটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো দেখো লিখবো মেসেস রহিম এন্ড কোং এর জাবেদা।
তো যাদের 5 টাকা হয় তোমরা জানো যে তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তোমরা এখানে হিসাবের নাম বিবরণ লিখতে পারো অথবা শুধু বিবরণ লিখলেও হবে, কোনো সমস্যা নেই। 2023 সাল ডিসেম্বর 31 তারিখ অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 8,000 টাকা। এই যে 8,000 টাকা, এটা এখানে লিখবা, পরে লিখবা প্রাপ্য হিসাব 8,000 টাকা। সূত্রগুলো মনে রাখো প্রথমে, এই টপিকগুলো মনে রাখো। প্রথমে অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে প্রত্যেকটা অঙ্ক মানে যাবেতগুলো এগুলোই আসবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, প্রাপ্য হিসাব, পরে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, আবার প্রাপ্য হিসাব। বুঝতে পেরেছ? ওকে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব আমার কাছে ছিল 8,000 টাকা, প্রাপ্য হিসাব এটা ছিল 8,000 টাকা। তো এটা হইতেছে এই যে এটা প্রথমে একটু দেখাই দিই, এখান থেকে দেখাই দিই, এই যে যেটা লিখিত ছিল এটা। বুঝতে পেরেছ? এরপর আনবো অলিখিতটা 10,000 আর 5,500। এই দেখো এটা লিখে দিও, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করা হইলো। পরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এই যে 10,000 টাকা, প্রাপ্য হিসাব এই 10,000 টাকা, অলিখিত অনাদায়ী পাওনা হিসাব কি হিসাবভুক্ত করা হলো। এরপরে আবার অনাদায়ী পাওনা হিসাব 17,775 টাকা। এটা হইতেছে এই যেটা প্রথমটা। আবার লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 17,575 টাকা। তো প্রথম হইতেছে অনাদায়ী পাওনা হিসাব এটা, পড়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এটা। এটারই মানে পরবর্তীতে তুমি এই টাকাটারে আয় সারাংশ হিসাবে দেখাই দিবা। এই যে আয় সারাংশ 17,775, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 17,775। আমার কিন্তু 23 সালের হিসাব শেষ, এখন আমি 24 সালে চলে যাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 7,000 টাকা। এই দেখো আগে কিন্তু আমি যে এই পাশেরটা নিয়েছিলাম, এখন আমি এই পাশে যাচ্ছি। আচ্ছা, এই যে 7,000 টাকা, প্রাপ্য হিসাব 7,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব 5,500 টাকা। আমি কিন্তু এখন ওই পাশটা করতেছি, এই যেটা। বুঝতে পেরেছ? আচ্ছা, আবার লিখবো প্রাপ্য হিসাব 5,500 টাকা। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব এই যে 10,695 টাকা। এই টাকাটা কিন্তু এই যে এই টাকাটা, ওকে। প্রাপ্য হিসাব এটাই। পরে দেখো আয় সারাংশ হিসাবে এটাই দেখাবা, অনাদায়ী পাওনা হিসাব এটাই দেখাবা। বুঝতে পেরেছ? মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তুমি এখানে যা দেখাবা প্রাপ্য হিসাবে, ওটারে আয় সারাংশতে শুধু এনে লিখে দিবা, যা আয় সারাংশ হিসাবে তো, অনাদায়ী পাওনা হিসাবে তো, শেষ। তো এরপরে তারা আমাদেরকে বলছে যে অনাদায়ী পাওনা একটা হিসাব আমাদের। তো দেখো এরপরে তারা আমাদেরকে বলছিল অনাদায়ী পাওনা দেখাইতে হবে, অনাদায়ী পাওনা হিসাবটা। তো আমরা একটু দেখাই দিই তোমাদেরকে। এই দেখো অনাদায়ী পাওনা হিসাব তৈরি করতে হবে, কিন্তু কীভাবে তৈরি করতে হবে সেটা তোমাকে বলে নাই। তো আমি টিসোকে নিয়ে নিলাম। হ্যাঁ, টিসোকটা একদম সহজ। তো তোমরা জেরসোকে যাও না, টিসোকে নিবা। তারিখ বিবরণ যাবে 20 টাকা, আবার তারিখ বিবরণ যাবে 20 টাকা শেষ। এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। মানে আয়টা এই পাশে দেখাইবা, খরচটা এই পাশে দেখাইবা। 2023 ডিসেম্বর 31 তারিখ অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওই যে বলছিলাম না, মানে এটা কোনটা জানো, ওই যে আয় সারাংশ হিসাবে দেখাইছিলাম না, যে মানে আয় সারাংশ হিসাবে তুমি যেটা পাইবা না এটাই শুধু এই পাশে নিয়ে যাবা। এই দেখো শুধু এই পাশে উল্টাটা লিখবা অনাদায়ী পাওনা সঞ্চিতি 17,775 টাকা, আয় সারাংশ 17,775 টাকা, হিসাব ক্লোজ, শেষ। বুঝতে পেরেছ? তোমার 24 সালের আরেকটা রয়েছে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা 10,695 টাকা। আবার দেখো 10,695 টাকা, হিসাব ক্লোজ, ওকে। তো এরপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে আমাদেরকে তৈরি করতে হবে। তো সেম আগের মধ্যে টিসোকেই করবা। এটা হচ্ছে ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। খরচগুলো এই পাশে, আয়গুলো এই পাশে। প্রাপ্য হিসাব 8,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা। ভাই এগুলো কোনগুলা দেখাই দিতেছ। এই যেটা 23 সালের, এটা একটু মুছা দিই, তোমরা সহজে বুঝতে পারবা। এটা তোমাকে মানে কি লেখা দিতে হবে। এখানে অনাদায়ী লেখা পাওনা থাকলো কি, এটা তুমি অনাদায়ী থাকলো কি, তুমি তার কাছে টাকাটা পাইতে, এই জন্য এটাকে প্রাপ্য হিসাব নিতে হবে। তো 23 সালের ছিল এই 8,000 আর 10,000। বুঝতে পেরেছ? এই দেখো আমরা এখানে দেখাই দিতেছি। এই দেখো আমি 23 সাল লিখাই দিয়েছি, 23-31 প্রাপ্য হিসাব 8,000 টাকা, আর একটা হইতেছে 10,000 টাকা। আর ক্রেডিট পাশে 23 সালে দেখো ব্যালেন্স বিডি হিসাবে 11,000 টাকা আমাদের কাছে ছিল। স্যার এটা কোনটা? এই যে 11,000 টাকা ছিল না, এটা মানে আগের বছরেরটা এই বছরে ছিল, এই জন্য এটাকে ব্যালেন্স বিডি হিসাবে আমাদেরকে দেখাইতে হবে।
ওকে, এই দেখো এই যেটা। আর অনাদায়ী পাওনা ছিল 17,775 টাকা। এখন আমরা যেটা করবো, এই দুটার যোগফল নেব। এই দুটার যোগফল হইতেছে আমাদের 28,775 টাকা। এখন মনে রাখতে হবে এই পাশে তোমার যত থাকবে এই পাশে অতই রাখতে হবে। এখন দেখো এই দুটার যোগফল হয়েছে আমার কাছে 18,000 টাকা, আর এই দুটার যোগফল হয়েছে 28,000 টাকা। সমান হইলো না তো। এখন এই 8,000 আর 10,000 18,000 আমরা যেটা করবো, এই যে টাকাটা আছে না, এই টাকাটা থেকে আমরা বাদ দিয়ে দেবো 18,000 টাকা। বাদ দিলে আমার কাছে 10,775 টাকা চলে আসবে। এটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে দেখাবো। বুঝতে পেরেছো? এন্ড এটা যোগফল নামাবো আমরা, এটার সমানই হয়ে যাবে। জাস্ট আমরা হিসাবটা ক্লোজ করে দেব। এখন আমরা 2024 সালে চলে আসবো। প্রাপ্য হিসাব 7,000 টাকা আর 5,500 টাকা। একটু দেখাই দিই, এই পাশ থেকে দেখাই। এই যেটা 7,000 টাকা আর 5,500 টাকা। বুঝতে পেরেছো? ওকে, এই যে এই পাশেরটা এটা। আর 24 সালে ব্যালেন্স বিডি হিসেবে আমার ছিল 10,775 টাকা। এখন বলবো ভাইয়া এটা তো এখানে নাই, এটা তো এখানে নাই। আপনি 11,000 টাকা ছিল, 11,000 টাকা নিয়েছেন, কিন্তু এই পাশে তো টাকা নাই। কিন্তু এই পাশে এই বছর শেষ হয়ে হেরাই তোমার এই পাশে এখানে চলে আসবে। এই বছর শেষ হলে এখানে টাকাটা চলে আসবে। আর এই টাকাটা হইতেছে তোমার এই যে এই টাকাটা। বুঝতে পেরেছো? যেটা তোমাদেরকে দেখাইছিলাম। ওকে, তো দেখো এই টাকাটা হচ্ছে এই যে টাকাটা অনাদায়ী পাওনা ছিল এটা। এখন এই দুটার আমরা যোগ করে হেরা এই যে এখানে নামাইছি। এখন তুমি যদি এটা যোগ করো, এটা সমান হবে না। তো এটার লগে এটা যোগ করবো, পাবো আমরা 12,500। এই যে এখান থেকে আমরা 12,500 টাকা বাদ দিয়ে দেবো। যে টাকাটা কম পড়বে সেটা আমরা ব্যালেন্স সিডি হিসাবে এখানে নিয়ে আসবো। জাস্ট এই তিনটা আমরা যোগ করে দেবো, এটা পাই যাবো। আর এই দুইটা যোগ করে তো আমরা পাইলামই, হিসাব ক্লোজ। এখন তুমি যে ব্যালেন্স সিডি হিসেবে এটা নিয়েছিলা, এটা 2024 সালে জানুয়ারি 1 তারিখে এখানে আবার ব্যালেন্স বিডি হিসাবে দেখাই দিতে হবে। যে এই টাকাটা এখানে দেখাই দিলাম। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।